প্রিয় ভাইরা আমার, জিহাদ ইসলামের একটা মহান ফরজ বিধান। জিহাদ ইসলামের একটা মহান ফরজ বিধান। এই জিহাদ এটাকে আমরা ভুলে গেছি। অনেক ফরজ নিয়ে আলোচনা হয়, এই ফরজ নিয়ে আলোচনা হয় না। জিহাদ মানে ঠুস ঠাস কাউকে মেরে দেওয়া নয়। জিহাদ মানে নিরীহ মানুষের উপরে বোমা হামলা করা নয়, যেটা পশ্চিমারা করছে। প্রকৃত জঙ্গিবাদে তো তারাই লিপ্ত। আপনি মুসলমান, জিহাদ শব্দ শুনলে আপনি কাচুমুচু করেন, আপনি চিন্তা করেন হ্যাঁ হ্যাঁ হুজুর কি বলে এগুলো। ভাই, কোরআনে জিহাদের অসংখ্য আয়াত আছে, তাহলে কি আপনাকে ইসলাম থেকে ছেড়ে চলে যেতে হবে? যদি আপনি জিহাদের পরে আপনার বিতশ্রদ্ধ ভাব থাকে, ঈমান নিয়ে টানাটানি হবে। জিহাদ মহান ফরজ বিধান, তবে জিহাদ ছেলে খেলা নয়। জিহাদ আর সন্ত্রাসী এক জিনিস না। জিহাদের কথা বললে যদি কাউকে সন্ত্রাসী বলা হয়, এটা হলো পশ্চিমাদের সবচেয়ে বড় অস্ত্র। ওরা জানে মুসলমানদের জিহাদি চেতনার কাছে ওরা কোনোদিন দাঁড়াতে পারবে না। ওরা জানে মুসলমান যদি কোরআনের নির্দেশ দ্বারা উজ্জীবিত হয়, এই মুসলমানকে দমাবার মতো কোনো টেকনোলজি ওরা আবিষ্কার করতে পারবে না। এই জন্য তারা আমাদের ওই চেতনাকে ভোতা করে দেওয়ার জন্য জিহাদ, জিহাদি চেতনা, এটাকে কালাট করার জন্য তারা নানাবিধ ষড়যন্ত্র এবং ষড়যন্ত্রের জাল তারা এঁটেছে। তারা বহু সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করেছে। তাদের কর্মকাণ্ড এটাকে ইসলামের কর্মকাণ্ড হিসেবে দেখিয়ে মুসলমানদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ইসলামের নামে কি হচ্ছে এসব? মনে রাখবেন, ন্যূনতম কোরআন হাদিসের ধারণা যদি কারোর মধ্যে থাকে, প্রাথমিক লেয়ারের যদি মুসলমানও কেউ হয়, সে কোনোদিন সন্ত্রাসী হতে পারে না, অসম্ভব। ইসলামের নামে যদি কোনো শয়তানি কাজ হয়ে থাকে, তাহলে নিশ্চিত বুঝে নেবেন এখানে ইহুদিদের কোনো ষড়যন্ত্র আছে। ওরাই এই নাটককে মঞ্চায়ন করছে আমাদেরকে বিভ্রান্তিতে ফেলার জন্য। ওই যে বলছি কি, আমাদের আগে ফিতনা পতিত হবে, সেই ফিতনাগুলোর মধ্যে থেকে একটা। আমরা এখানে যারা আছি, বিগত আমলে যখন জঙ্গি নাটক মঞ্চায়ন করা হয়েছে, কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি 100% বুঝতে পেরেছি এটা নাটক, এই মানুষগুলো ভিকটিম, এদেরকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, এদের কোনো দোষ নাই? কয়জন মানুষ বলতে পারবেন? বরং বেশিরভাগ মানুষ নিজেরাই ধোঁয়াশার মধ্যে পড়ে গেছেন, চিন্তার মধ্যে পড়ে গেছেন। হায় হায়, হলোটা কি? স্কুল কলেজের ছেলে ফেলে নষ্ট হয়ে যাচ্ছে, আর ধার্মিক ছেলে ফেলে মানেই হলো যে মনে হয় বোমা নিয়ে ঘুরে। যে সাম্রাজ্যবাদী এই পৃথিবী, তাদের সবচেয়ে বড় মিথ্যা যেটা তারা স্টাবলিশ করতে পেরেছে দুর্ভাগ্যজনকভাবে, সেটি হলো ইসলাম এবং মুসলমানদের সাথে জঙ্গি তকমাকে লাগিয়ে দেওয়া। গত 1 শতাব্দীতে গোটা পৃথিবীর পরাশক্তিগুলোর অর্থায়নে প্রতিষ্ঠিত সবচেয়ে বড় মিথ্যা এটা, যে মুসলমানদেরকে সন্ত্রাস এবং জঙ্গিবাদের তকমা দিয়ে তাদেরকে কোণঠাসা করে রাখা। আপনি যদি উন্নত দেশগুলো ট্রাভেল করে থাকেন, নিশ্চয় আপনার ধারণা থাকার কথা যে শুধুমাত্র মুসলিম পরিচয়ের কারণে আপনাকে বহু হেনস্থার শিকার হতে হবে। এই যে মুসলিমকে হেনস্থা করা যায়, মুসলিম হলেই তাকে অত্যাচার করা যায়, টর্চার করা যায়, জুলুম করা যায়, এই ন্যারেটিভ প্রতিষ্ঠা করেছে যে মিথ্যা দিয়ে, সে মিথ্যা হলো ইসলাম এবং মুসলমানের সাথে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের তকমা লাগিয়ে। আন্তর্জাতিক এই শয়তানি ষড়যন্ত্র যেটা চলে আসছে যুগ যুগ ধরে, এই ষড়যন্ত্রকে বাস্তবায়ন করার জন্য বহু নাটকের মঞ্চায়ন হয়েছে, যেটা আমরা ইতিপূর্বে দেখেছি। বহু ঘটনা নিজেরা ঘটিয়ে উদুরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপিয়ে, যেহেতু মিডিয়াগুলো তাদের নিয়ন্ত্রণে, সেখানে সাদাকে কালো করে দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছে। আমরা যে ভূখণ্ডে বসবাস করছি, আমাদের এই দেশেও দীর্ঘদিন পর্যন্ত এই খেলা চলে এসছে। আপনারা যে জায়গাটা বসে আছেন, নারায়ণগঞ্জ, এই নারায়ণগঞ্জ ছিল এই নাটকের সবচেয়ে বড় মঞ্চ। টেলিভিশনে লাইভ প্রদর্শন হচ্ছে, জঙ্গি বিরোধী অভিযান চলছে, একটা বাড়ি ঘেরাও করে আছে র্যাবের লোকজন এবং টান টান উত্তেজনা, অস্ত্র তাক করে আছে, ভিতরে ধ্বংসাত্মক অস্ত্র নিয়ে জঙ্গিরা অবস্থান করছে। আমরা জনগণ হাতাটাতা গোছায় টিভির সামনে বসছি দেখার জন্য, হায় হায় কি সর্বনাশ, হুজুররা দেশটাকে শেষ করে ফেললো। এরপরে ভেতর থেকে বের করে আনা হলো আগে থেকে সাজানো ফাজাইলে আমাল, তারপরে আপনার হেকায়েতে সাহাবা, তারপরে আপনার কোরআনের তর্জমা, এরকম বই পুস্তক সামনে সাজায়া, এই যে জিহাদি বই পাওয়া গেছে এবং ককটেল কিছু সাজায়া, এরপর একটা ছবি, পরের দিন সব পত্রিকা গুরুত্বের সাথে প্রচার হলো। আমাদের সবার চিন্তা শেষ না, হ্যাঁ হ্যাঁ দেশটা শেষ হয়ে গেল। এই তো গত সপ্তাহেই
দায়িত্বশীল পুলিশ অফিসার, পুলিশ কর্মকর্তারা, দায়িত্বশীল পদে থাকা ডিআইজিরা অকপটে একের পর এক স্বীকার করেছেন যে বিগত আমলে জঙ্গি অভিযানের নামে সবগুলো ছিল নাটক। অবাক করা বিষয় হলো এই নাটক আবার নতুন করে শুরু হচ্ছে বাংলাদেশ। গত সপ্তাহে একটা মামলা হয়েছে, সেখানে কিছু তরুণ উদীয়মান পশ্চিমা অপশক্তি শয়তানি শক্তির ঘুম হারাম করা কিছু যুবক, তাদেরকে সেখানে আবারও এই নাটকের স্ক্রিপ্টে তাদের নাম যুক্ত করে আবার এই খেলাটা শুরু করার চেষ্টা চালানো হচ্ছে। আমরা সাধারণ মানুষ অনেক কিছু জানি না, অনেক অন্ধকারে আছে। এক র্যাব কর্মকর্তা এখন জেলে আছে, এই জঙ্গি নাটকের পেছনের কারিগরদের একজন। উনি একবার আমাকে কল করেছেন, আরো বছর 3 আগের কথা। হোয়াটসঅ্যাপে নক করেছেন, এরপরে ফোন দিয়েছেন, দিয়ে বললেন, হুজুর আমাকে সব হুজুররা চিনে। এর মানে হলো আপনি তো আজকে প্রথম আমার সাথে কথা বলতেছেন, ওটা পাত্তা দিচ্ছেন না আমাকে সব হুজুররা চিনে। এরপর উনি ওনার একটা আবদার রাখলেন, আলহামদুলিল্লাহ আমি সে আবদার কৌশলে এড়াই গেলাম। উনি আমাকে একটা ফাঁদ দিয়েছিলেন, যে ফাঁদে আমি যেন পাও দেই, আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেছেন, আমি কৌশলে সেখান থেকে সরে যে আমাকে সে ফাঁদে ফেলতে পারে। আমরা অনেকে জানি না আমাদের ট্যাক্সের টাকায় জঙ্গি দমনের নামে কমপক্ষে 15 থেকে 20টা, মানে 15টার নিচে না, আমি এক্সাক্ট ফিগারটা বলতে পারছি না, 15 থেকে 20টা অথরিটি বাংলাদেশে আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর এবং বিভিন্ন এজেন্সিগুলোর বিভিন্ন টিম উইং আছে, 15 থেকে 20টা উইং। কিসের জন্য? জঙ্গি দমন করার জন্য। একদিকে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তৃপক্ষ, এমনকি সরকারের আইন শৃঙ্খলা বিষয়ে সংশ্লিষ্ট মহল, দায়িত্বশীল জায়গা থেকে বলা হচ্ছে বাংলাদেশে কোনো জঙ্গি নাই। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে যে পরিমাণ হামলা হয়, সন্ত্রাসী হামলা যেটাকে বলেন আপনারা, এই টাইপের হামলা হয়, মসজিদে হামলা, জানাজাতে হামলা, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, এই এক হামলা 50 জন মারা গেছে, 200 জন মারা গেছে। বাংলাদেশে এরকম হামলা কয়বার হয়েছে কি বলেন? যে মসজিদে জুমার নামাজে হামলা হয়ে 200 মানুষ মারা গেছে, শুনছেন কখনো? যে মাদ্রাসাগুলোতে ছাত্রদের নিজেদের মারামারি, বোমা হামলা, এটা হয়ে 200 ছাত্র নিহত হয়ে গেছে, আহত হয়ে গেছে, শুনছেন কখনো? এইরকম একটা শান্তিপ্রিয় ভূখণ্ড, আলেম সমাজের এরকম দায়িত্বশীল অবস্থান গোটা পৃথিবীতে বিরল, যেটা বাংলাদেশে আছে। সেই দেশে 15 থেকে 20টা উইং রাখা হয়েছে শুধুমাত্র জঙ্গি দমনের নাম করে। কাউন্টার টেররিজম, এন্টি টেররিজম, এটা সেটা নাম দিয়ে উইং খুলে রাখা হয়েছে। তাদেরকে খুশি করার জন্য, পশ্চিমা বাবাদেরকে খুশি করার জন্য। সরি টু সে, এই শব্দ আমাকে বলতে হচ্ছে। সন্তান তার বাবার কথা কিভাবে অক্ষরে অক্ষরে মানে না, পশ্চিমারা যা বলে সেকে অন্ধভাবে, যারা যখন ক্ষমতা আসে তারা যেরকম গোলামের মতো করে তাদের কথাকে মানে। তারা নাটকের স্ক্রিপ্ট দিয়ে দেয়, যে নাটকগুলো করার কারণ তারা জানে এদেশে মানুষ আলেমদের কথা শুনে, এদেশে মানুষ কোরআন এবং হাদিস দ্বারা ইন্সপায়ার্ড হয়, এদেশে মানুষ দ্বীন দ্বারা প্রভাবিত হয়। অতএব দ্বীনকে, ইসলামকে, আলেম সমাজকে যদি কালিমা যুক্ত করে দেওয়া হয়, তাহলে তারা বিভ্রান্তিতে পড়ে যাবে, তারা ফিতনায় পড়ে যাবে, এবং তারা ফিতনায় পতিত হয়ে দ্বীন থেকে তারা দূরে সরে যাবে। আমাদের দ্বীনি চেতনা এবং স্পিরিটকে ভোঁতা করার জন্য এই শয়তানের ষড়যন্ত্র পশ্চিমারা করে, আর আমাদের এই ট্যাক্সের টাকা দিয়া যারা যখন ক্ষমতায় আসে সেটাকে তারা বাস্তবায়ন করে। ভাইরা আমার, বেশি দূরে যেতে হবে না। গুম কমিশনের যে রিপোর্ট, এই রিপোর্ট যদি পর্যালোচনা করেন, আপনি দেখবেন নিরীহ নারীদেরকে, একজন পর্দানশীল নারী জীবনে তার ছায়া যেখানে কোনো পুরুষ দেখতে পারে নাই, তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সমস্ত তথাকথিত জঙ্গি দমনের নামে এই সমস্ত সন্ত্রাসীরা, যারা আইন শৃঙ্খলার পোশাক, আইনের পোশাক পরে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, নিরীহ জনগণকে, ওই নারীকে ধরে নিয়ে বর্বরতার সর্বোচ্চ সীমা রেখা সব অতিক্রম করে গেছে। যে নারীর ছায়া কোনোদিন কোনো পুরুষ দেখতে পারে না, এটা তার দিন পালনের স্বাধীনতা, সাংবিধানিক অধিকার, সেটাকে বলণ্ঠিত করে রিমান্ডের নামে, জিজ্ঞাসাবাদের নামে বিবস্ত্র করে, হ্যাঁ না কোনো উপায় নাই, যে উপায় থাকে নির্যাতন করা হয়। কত যুবক হারিয়ে গেছে আর ফিরে আসেনি। আলেম ওলামা তো বটে, স্কুল কলেজ পড়ুয়া, আপনার সাধারণ শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, তরুণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কলেজ শিক্ষার্থী, দোষ কি? মুখে দাঁড়িয়ে আছে। দোষ কি? নামাজ পড়ে, ফজরের নামাজ জামাতের সাথে পড়ে। দোষ কি? টাকনোর উপরে প্যান্ট পরে। এক শ্রেণীর মিডিয়া, আপনার টাকা দিয়ে যাদের পেপার পত্রিকাগুলো বাসায় নিয়ে যান, এই মিডিয়াগুলোর একটা বড় অংশ
এই জঙ্গি নাটককে মঞ্চায়ন করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। এখনো তারা সেই খেলা আবার শুরু করছে, এই গত সপ্তাহ থেকে আবার শুরু হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদেরকে ব্যক্তিগতভাবে আমরা বিষয়টাকে নজরে আনার চেষ্টা করেছি, কিন্তু দায়িত্বশীলতার জায়গা থেকে আমি আপনাদের কাছে একটা উদাত্ত আহ্বান রাখতে চাই। সেটা হলো, অনুগ্রহ করে এই সময়টাতে, যে সময়টাতে বিশেষ করে সাদাকে কালো, কালোকে সাদা করে দেখাবার একটা প্রবণতা আছে, এই সময়টাতে আপনাদেরকে কোনো কিছু যদি গেলানোর চেষ্টা করা হয়, একজন মুসলমান হিসাবে আপনার দায়িত্বশীল আচরণের জায়গা থেকে আপনি সেটা গিলবার আগে আপনাকে 10 বার ভাবতে হবে, আমি যাকে কালপ্রিট মনে করছি আসলে সে কোনো ভিকটিম কিনা, তাকে দিয়ে কোনো নাটক মঞ্চায়ন করা হচ্ছে কিনা। শুধুমাত্র জঙ্গি দমনের নামে হাজার হাজার মানুষ দেশে, শত শত মানুষ দেশে খুন, গুম, নির্যাতন, জেল জুলুমের শিকার হয়েছে। আপনি শুধুমাত্র গুম কমিশনের রিপোর্ট যদি পর্যালোচনা করেন, আপনি দেখবেন যে কিভাবে স্ক্রিপ্টগুলো সাজানো হয়েছে। কোরআনের অনুবাদ এটা রেখে ছবি তুলে পত্রিকা সাজানো হয়েছে, জঙ্গি বই পাওয়া গেছে, জেহাদি বই পাওয়া গেছে। কোরআনের অনুবাদ যদি জেহাদি বই হয় তো আমরা সবাই তো জঙ্গি। কোরআনের অনুবাদ যদি রাখলে কেউ জঙ্গি হয় তো আমরা সবাই জঙ্গি। দেখেন, আমাদের মাইন্ডসেটটা এমন ভাবে তৈরি হয়েছে, একজন মানুষকে যদি বলা হয়, রাজনৈতিক নেতাদেরকে যদি বলা হয় যে মোবাইল চুরির মামলায় একটা দলের প্রধানের বিরুদ্ধে চার্জশিট হয়েছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে মোবাইল চুরির বিরুদ্ধে, গরু চুরির বিরুদ্ধে, এগুলো তো বাংলাদেশে সকাল বিকাল হয়, তাই না? তো নতুন কিছু না, এগুলো আমাদের বিনোদনের খোরাক, আমরা মজা পাই এগুলো দিয়ে। আমরা জানি যারা যখন ক্ষমতায় থাকে, বিরোধী দলের যারা থাকে, তাদের নামে এই সমস্ত হামলা, মামলা, মিথ্যা বিভিন্ন অজুহাত দেয়। জঙ্গি ইস্যুটা তো এরকম না, এটা তো সিরিয়াস ইস্যু। কারণ নাম দিয়ে, ছবি দিয়ে যখন আপনি জঙ্গি হিসাবে তাকে পত্রপত্রিকায় রিপোর্ট করছেন, কোনো আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো মিডিয়া উইং যখন তাকে কালপিট হিসেবে দেখিয়েছে, তখন সমাজের মানুষের কাছে তার রক্ত হালাল হয়ে গেছে। সবাই মনে করে আরে জঙ্গি ডেঞ্জারাস ব্যাপার স্যাপার, তো তাহলে তো এরে গুম করা, এরে খুন করা, এরে নির্যাতন করা, রিমান্ডের নামে জুলুম করা, এই সব কিছু বৈধ হয়ে যায়, হালাল হয়ে যায়। বহু নিরীহ মানুষ এখনো জেলখানায় ফাঁসির আদেশ নিয়ে, বহু নিরীহ মানুষ জেলখানায় এখনো জেল জুলুম সহ্য করছে, বছরকে বছর জেলে পুরে মরছে, পড়ছে। কেন? তাদের নামে রায় হয়ে গেছে, তারা অপরাধী, দোষ স্বীকার করছে কিভাবে, সেই পদ্ধতি আমাদের কারোর কাছে অজানা না। দোষ স্বীকার করবে না, তার স্ত্রীকে ধরে নিয়ে আসছে, মা বোনকে ধরে নিয়ে আসছে, তাদেরকে নির্যাতন করা হচ্ছে, তখন সে তার নিজের জীবন রক্ষা করবার জন্য এই বানোয়াট স্বীকারোক্তি দিয়ে মা বোনকে রক্ষা করবার চেষ্টা করেছে। ওই মিথ্যা স্বীকারোক্তির উপরে ভিত্তি করে রায় হয়ে গেছে এবং ফাঁসির জন্য অপেক্ষমান আছে, জেল জুলুম চলছে। যে ভূখণ্ডে এই ধরনের জুলুম চলতে থাকে, আর আমরা সাধারণ মানুষ, আমরা অনেকেই দায়িত্ব জ্ঞানহীন হয়ে আমরা এই সমস্ত প্রোপাগান্ডাকে বিশ্বাস করি। যখন এই জঙ্গি জিগির তুলেছে, তখন অনেক সাধারণ মানুষ আলেম ওলামাদেরকে দেখলেই সন্দেহ করত। ঠিক না ভাই? ঠিক। এই দেশে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করার জন্য কয়টা উইং খোলা হয়েছে, যে দেশের সব চাঁদাবাজিগুলো নিয়ন্ত্রণ করা হবে। কেউ ঘর বাড়ি করতে গেলে চাঁদা যেন কেউ নিতে না পারে, একজন রিক্সা চালক রিক্সা যদি চালাতে গিয়ে, একজন সিএনজি চালক সিএনজি স্ট্যান্ডে যেন তাকে চাঁদা দিয়ে দাঁড়াতে না হয়। এই চাঁদাবাজি বন্ধের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়টা উইং খুলেছে এটা আমাদের জানতে ইচ্ছা করে। জঙ্গিবাদ, তথাকথিত জঙ্গিবাদের নামে এই নাটকের স্ক্রিপ্ট বাস্তবায়ন করবার জন্য যদি 15-20টা উইং খুলে থাকে, ডিপার্টমেন্ট খুলে থাকে, প্রত্যেকটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আলাদা আলাদা ডিপার্টমেন্ট খুলে থাকে, তাহলে এই দেশের সন্ত্রাস, চাঁদাবাজ, এদেরকে নিয়ন্ত্রণ করবার জন্য কয়টা উইং খোলা হয়েছে? প্রিয় ভাইরা আমার, সময় এসেছে আমাদের সচেতন হওয়ার, সতর্ক হওয়ার। এই নাটক যেন নতুন করে আর কেউ মঞ্চায়ন করতে না পারে। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, প্রশ্ন থাকলে কমেন্টস এ লিখুন। নিয়মিত দিনী পোস্ট পেতে সাবস্ক্রাইব করুন।